অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে দেশে নেমে আসবে মহা দুর্যোগ। আর গণহত্যার দায় মাথায় নিয়ে কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় ৫ মাস আগে। এর মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া গত বছরের মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টা জানান নির্বাচন হতে পারে ২০২৫-এর শেষ বা ২০২৬ সালের প্রথমার্ধে। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামের কাছে প্রশ্ন ছিল নির্বাচনের জন্য যৌক্তিক সময় কোনটি। অন্তর্বর্তীকালীন সরকারকে যে তার ঘোষণাটা আরও সুস্পষ্ট হওয়া উচিত, জাতি আশ্বস্ত হোক এবং জনগণ এবং জামায়াতে ইসলামী সরকারকে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়াকে সাহায্য করবে। আমরা প্রস্তুত আছি। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় এবং কোনো বাইরের ষড়যন্ত্র, ভেতরের কোনো অস্থিতিশীলতা, নৈরাজ্য যদি এই সরকারকে ব্যর্থ করে দেয়, তাহলে জাতির সামনে কিন্তু মহা দুর্যোগ নেমে আসতে পারে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে নানা মহলে রয়েছে নানা মত। এ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, কোন দল ভোটে অংশ নেবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। যারা বর্বরতা, নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছে, এত রক্ত, এত খুন, হেলিকপ্টারে করে দেশের মানুষ গুলি করা, খুন করা, মৃত লাশ পোড়ায় ছাই করা, তো যারা এই জাতিকে এইভাবে শেষ করে দেয়, সেই দেশের মানুষ আবার ওরকম কোনো ফ্যাসিবাদী শক্তিকে গ্রহণ করবে কি করবে না, দ্যাট ইজ আপ টু দ্য পিপল। জনগণ যদি কোনো শক্তিকে পলিটিক্যালি নো করতে চায় তো সে করতে পারে। ফলে আইনগত দিক একরকম, পলিটিক্যাল দিকটা কিন্তু আর এক রকম। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।